ম্যাটে গিয়ে আমার লাইক হার্টবিট অনেক উপরে চলে গেছিল। তখন আমি আমার কোচকে যে জিজ্ঞেস করছি, কোচ আমি পারবো নাকি পারবো না। আমি যে ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়ে যে মেডেল অর্জন করতে পারবো এটা আমি কখনো ভাবিনি। আমি এখান থেকে যখন ইন্টারন্যাশনালে গিয়েছিলাম তখন আমি আমার প্রিয়া মিসকে অনেকবারই আস্ক করছিলাম যে মিস আমার এটা ঠিক আছে, মিস আমার এটা ঠিক আছে। লাইক আমি অনেকটা নার্ভাস ছিলাম। আর ওখানে আমার কম্পিটিটর যারা ছিল তাদেরকে দেখছিলাম, তাদের তো আরো ফ্লেক্সিবল ছিল আমার থেকেও। বাট তারপরেও আমার ওপিনিয়ন যে ছিল সে ছিল, বাট তাকে যে আমি হারিয়ে যে ব্রোঞ্জ মেডেলটা পেয়েছি এখানে উত্তরের মধ্যে, যে আমি যে একটা ব্রোঞ্জ মেডেল নিয়ে এসেছি, সেটা আমার জন্য অনেক গর্বের বিষয় ছিল। ম্যাটে পা দেওয়ার আগে মাথায় চলছিল আমি কি পারবো নাকি পারবো না। মানে আমার জাজেসদেরকে দেখে সেখানে ম্যাটে গিয়ে আমার লাইক হার্টবিট অনেক উপরে চলে গেছিল। তখন আমি আমার কোচকে যে জিজ্ঞেস করছি, কোচ আমি পারবো নাকি পারবো না। তখনই আমার কোচ আমাকে এসে বলে যে না তুমি পারবা, তুমি যাও, তুমি ট্রাই করো, তুমি পারবাই। তো এই মোটিভেট নিয়ে আমি গিয়েছি। আরো অনেক কিছু কম্পিটিশন হবে, ন্যাশনাল হবে, ইন্টারন্যাশনাল হবে, অনেক জায়গায়। সেখানে আমি যাব, সেখানে আমি ট্রাই করব। মেডেল পাবো নাকি পাবো না সেটা অনেক দূরের কথা, আগে আমি ট্রাই করব। এরপরে যদি আমার অনেক ভালো কিছু হয়ে যায় তখন আমি অলিম্পিকের জন্য ট্রাই করব। অলিম্পিকে যাওয়াই অনেক অনেক বড় বিষয়। সেখানে যাওয়া, সেখানে পার্টিসিপেট করা অন্যদের সাথে, এটাই অনেক কিছু বড় বিষয়। মেডেল পাওয়ার ওটা পরের কথা, আগে আগে ট্রাই করতে হবে সবকিছু। আমি তো অনেকগুলো কান্ট্রির সাথে খেলেছি, সেখানে সবচেয়ে যেটা এই মার্শাল আর্টটা যেখান থেকে এসেছে কোরিয়ার সাথে। কোরিয়ার সাথে যখন আমার কমপ্লিট হয়েছিল তখন তো আমি লাইক অনেকটাই নার্ভাস হয়ে গিয়েছিলাম যে আমি কি আসলে মানে কোরিয়ার সাথে ছিল হলো গিয়া আমার থাইল্যান্ডের, আর আমি ছিলাম ফিলিপিনের সাথে। তো কোরিয়ার সাথে যখন থাইল্যান্ডের যখন কমপ্লিট হচ্ছিল তখন কোরিয়াই তখন গোল্ড মেডেল পেয়েছিল। লাইক আমি অনেকটা নার্ভাস ছিলাম। এখন যে কালে যে অবস্থা সেটাতে আমি মনে করি যে শেখাটা প্রয়োজনই। কারণ আমাদের উপর, আমাদের মেয়েদের উপর যেরকম মানে যেরকম যাচ্ছে, এটা খুবই একটা খারাপ অবস্থা। তো এই খারাপ অবস্থার মধ্যে যদি আমরা তাইকোন্ডোটা শিখি তাহলে আমরা নিজেদেরকে ডিফেন্ড করতে পারবো, অন্যদেরকেও ডিফেন্ড করতে পারবো আমরা যদি চাই। বা আমি চাই যে এটা সকল মেয়ে না, ছেলে মেয়ে দুজনেই সেলফ ডিফেন্সটা শেখো। সেলফ ডিফেন্স শেখা অনেকটাই প্রয়োজনীয়।